ঐতিহ্যবাহী হাটহাজারীর স্তর মেখল মুজফ্ফরপুর শাহিনশাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহায়ে আজদাহুম ও সকল মুসলিম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই ৯তম শাহিনশাহে মদিনা কনফারেন্সের সুযোগ্য সভাপতি, এশিয়া খ্যাত সুন্নি শিক্ষা নিকেতন সিফাতুল জামিয়া গৌসিয়া মরনিয়া বহুমুখী কামিল এম.এ. মাস্টার্স মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, পীরে তরিকত সজ্জাদা নশীন দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, হযরতুল হজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই আজিমুস শান মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান তকরির দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন, পীরে তরিকত মুজাহিদে মিল্লত, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন হযরতে মৌলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, আজকের এই আজিমুস শান মাহফিলে উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক, সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আমাদেরকে যারা শুনছেন, পর্দানশীন মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহান দরবারে আমরা শুকর আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বুজুর্গ মাসে পবিত্র এই নূরানি মাহফিলে আসার, বসার, ধৈর্য ধারণ করে রাসূল পাকের নূরানি মাহফিলে অবস্থান করার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, সে মহান আল্লাহর শুকর আদায় করছি। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাহফিলের একটি আকর্ষণ হয়, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, ওনার তকরির হয়ে গেছে। আপনাদের অন্তর ভরে গেছে, কিন্তু মাহফিল এখনো শেষ হয়নি। প্রত্যেক ইমানদারের উপর উচিত মাহফিলের প্রতি শ্রদ্ধা সম্মান দেখানো। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ধৈর্যকে, মহব্বতকে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই শ্রদ্ধা ভালোবাসাকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ বলেছেন, আপনারা একটু মনোযোগী। আমার নবী ইরশাদ করেছেন, বাদা আল ইসলাম গরীবান সায়াউদু কামা বাদা ফাতবা লিল গুরবা। ইসলাম যখন শুরু হয়েছিল তখন মুসলমানের সংখ্যা খুব কম ছিল। আমার নবী বলছেন, ইসলামের শেষ যুগে কিয়ামতের পূর্বে যেভাবে ঈমানদারের সংখ্যা খুব কম ছিল, তেমনি ভাবে কিয়ামতের আগেও ঈমানদারের সংখ্যা কমে যাবে। তো আমার নবী বলতেছেন, মুসলমান নাম বহনকারী মানুষ বেশি হবে, কিন্তু প্রকৃত ঈমানদার পাওয়া কঠিন হবে। আমার নবী ইরশাদ করতেছেন, সেই যুগে কম সংখ্যক ঈমানদার আশিক রাসূল মুসলমানকে আমি নবী ১৫০০ বছর আগে, ১০০০ বছর পূর্বে তাদেরকে আমি সুসংবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি কথাটি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি চায় না, আল্লাহ কোয়ালিটি চায়। আল্লাহ বলতেছেন, একজন ঈমানদারও যদি পৃথিবীতে থাকে, আমার কাছে একজন ঈমানদারের ওজন গোটা পৃথিবীর মানুষের চাইতে বেশি। একজন মুমিনের জন্য আমি গোটা পৃথিবীকে বহাল রাখব। আপনাদেরকে দেখে আমার সেটা মনে পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি মাহফিল, এই নূরানি জলসা আপনারা ধৈর্য ধারণ করে মাহফিলকে বুকে নিয়ে বসে আছেন। আপনারা মাহফিলের শুরুতেও এবং মাহফিলের শেষে আপনারা কামিয়াব, আপনাদেরকে মোবারকবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলকে, সবাই তো অনেকেই তো চলে গেছে, আপনারাও যদি চলে যেতে তাহলে মাহফিল খতম হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু আপনারা আল্লাহর মাহবুবের মাহফিলের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাতে আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের এই বৈঠককে আমি মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল আমরু বিল খাওয়াতিম, শেষ যার শেষ বালা তার সব বালা। আপনারা সেই আখেরি নিয়ামত, শেষ নিয়ামতের অধিকারী হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মহব্বত শ্রদ্ধাকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই। আমি মাহফিল কর্তৃপক্ষ, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের কোরবানি, যাদের ত্যাগের বিনিময়ে এই সুন্দর মাহফিল এলাকাবাসী পেয়েছে,
যারা দেশ বিদেশ থেকে সাহায্য করেছেন, মদত করেছেন, সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি এবং মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের শরীক হওয়াকে, অ্যাটেন্ডেন্সকে, কোরবানিকে, মহব্বতকে আল্লাহ পাক দয়ার হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আমাদের আজহারী সাহেব এসেছেন, উনিও আপনাদের মেহমান, উনিও তাকরীর করবেন। বেশি রাত করাটা ঠিক হবে না, যেহেতু কষ্ট হবে আপনাদের জন্য। আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আপনারা যদি একটু মনোযোগী হন, আমি এই আয়াত প্রসঙ্গে দুই একটি কথা আপনাদের সাথে বলার ইচ্ছা করছি। আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি এখানে সমাপ্ত করে দেব, শেষ করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে এই মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবী মানে রাসূল পাকের আগমন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বলি না। একটি কথা আপনার খুব মনোযোগী, জন্ম মানেও আগমন, আর আগমন মানেও আগমন, আসা। কথা তো বুঝতে লাগবে, আয়ুনের। আপনারা বলেন, আপনারা কি এখানে আপনাদের জন্ম হয়েছে না আগমন? মাহফিলের মধ্যে আপনারা কি এসেছেন না হয়েছে? যে আয়ুন বেশ কমবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোন আয়াতে জন্মগ্রহণ করেছেন বলে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শব্দ ব্যবহার করেছেন। একটা হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত নূর শুভাগমন করেছে। এখানে যা বলা হয়েছে, উলিদা বলা হয়নি। নূর জন্মগ্রহণ করেছেন এটা বলা হয়নি, বলা হয়েছে নূর এসেছে। যা যাইদুন আরবি ভাষার একটা সেন্টেন্স হলো, বাক্য হলো অমুক এসেছে, অমুক আসছে, অমুক ডুবেচুন আসছে। ওই হয় না আসছে, ওই হয় যে হতে যেতে মারফেরত চলে দিনেই বের যে অমুকেরও ঘর তোকে বাচ্চে ওই বা আসছে। সাধারণত না হয় জন্মই হয়, কিন্তু ইবও কিন্তু আয়ুন। ইবও কি? মায়ের গর্ভ থেকে যে সন্তানটি পৃথিবীতে আসলো, আপনারা গভীরভাবে খেয়াল করবেন, কোরআন হাদিস গভীর জিনিস। একটি সন্তান মায়ের গর্ভ থেকে, মায়ের ওম থেকে পৃথিবীতে
জন্ম হয় না, সন্তানের জন্ম মায়ের পেটে হয়। কখন কোথায় হয়? মায়ের পেটে জন্ম হয়। 7 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তানকে প্রাণ দিয়ে থাকেন। রূহ মার গর্ভ মধ্যে দিয়ে দেয়। দুনিয়াতে আইলো জিয়াত হই গেল, জিয়াতা মার পেটের ভিতরে হই খমাস পরে না মাতে খমাস পরে তাহলে তো জন্ম হবে মার পেটে। 7 মাস হইলে 4 মাস পরে যদি জন্ম হয় তাহলে আরো কমপক্ষে 6 মাস পরে পৃথিবীতে আসে। 10 মাস 10 দিন বা 6 মাস, 6 মাস হলেও তো 2 মাস। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে 6 মাস ছিলেন। সুবহানাল্লাহ বলেন না সবাই। সেই জন্য 6 মাস পূর্ণ হলে সেই সন্তানটি বাবার সন্তান বলে মানতে হবে, নসব সাবিত হবে। কথা বুঝতে লাগবে না? বড় সন্তান পৃথিবীতে এসেছে, মার শাদী অনর 6 মাসের ভিতর সন্তান যদি জন্ম হয়, বর্ষমেধি সমাজ বিভিন্ন কথা কথা খেয়াল করতে লাগবে না। বাজে বোর্ডের কথা বলবো কিরকম সমস্যা, সন্তানকে সমাজ অনেক ধরনের কথা বলবে, তোহমত দেবে। সেই জন্য শরীয়তের ফয়সালা হলো, যদি শাদীর পর স্বামী স্ত্রীর দেখা হওয়ার পরে পূর্ণ 6 মাস যদি স্ত্রী হিসেবে যদি আপনার ঘরে আসে, তাহলে সেই সন্তান আপনার সন্তান বলে শরীয়তে ডিগ্রি দেবে, নসব সাবিত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 6 মাসের সন্তান বাঁচে না, নাকেশ হয়, দুর্বল হয়, অসম্পূর্ণ হয়। 6 মাসের শিশু 7-8 মাসের শিশু অনেক সময় মারা যায়। তো 6 মাস বয়স মার পেটের ভিতরে 6 মাসের শিশু আছে, তো পরিপূর্ণ হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে, চাইলে, আল্লাহ যদি চান তাহলে 6 মাসের শিশু বেঁচে থাকতে পারে। পৃথিবীর মধ্যে 2 জন শিশু 6 মাস মায়ের গর্ভে ছিল। 6 মাসের শিশু 2 জন শিশু পৃথিবীতে বেঁচে ছিল বলে কিতাবের মধ্যে আমি রেকর্ড হিসেবে দেখলাম। 2 শিশু সমস্যা মার গর্ভ সমস্যা শিশু বাচ্চি রেকর্ড আমি বাচ্চি উগ্গইজে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আর গো হযরতে সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম। উগ্গ নবী আর উগ্গ আওলাদ রাসূল ওলি ওলি নবী যেতন হইবে তলি ওলি হইবেন, ওলি হল সম্রাটেরই ইমাম হুসাইন আলাইহিস সালাম। কথা অনেক। তাহলে এই কথাটি মানতে হবে যে একটি শিশু যেদিন আপনার ঘরে আসে সেদিন জন্ম হয় না, জন্ম 6 মাস আগে মায়ের পেটে হয়ে যায়। জন্ম 6 মাস আগে মায়ের গর্ভে হয়ে যায়। 6 মাস মায়ের গর্ভে জীবিত থাকার পর মায়ের নিঃশ্বাস তার নিঃশ্বাস হয়, মায়ের খাদ্য সন্তানের খাদ্য হয়। মা যা শুনেন সন্তান তা শুনেন। মা যা কিছু ভক্ষণ করেন, খান বা পানাহার করেন, সন্তান সেগুলো খান এবং পানাহার করেন। সেই জন্য গর্ভবতী অন্তঃসত্ত্বা মাকে খুব কন্ট্রোলে চলতে হয়, যেহেতু
মায়ের চরিত্র সন্তান মায়ের গর্ভ থেকে অবলম্বন করবে। আপনারা তো সুন্নি, রসুল পাকের আশিক, আল্লাহর ওলিদের আশিক। আপনারা তো শুনেছেন হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন হুজুর গৌসে পাক মায়ের গর্ভ থেকে কোরআন শিখে পৃথিবীতে এসেছে। এখানে সুবহানাল্লাহ কইতে লিখি বলো তোরা তোরা ওরা নাকি ইয়ে কইতে যে একবারে মায়ের গর্ভ থেকে কোরআন শিখে পৃথিবীতে এসেছে হুজুর ইমামুল আউলিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা আপনারা বলেন গৌসে পাক মায়ের পেটে কোরআন কিভাবে শিখলেন? বলেন মা কোরআন শরীফ পড়তেন, গৌসে পাক শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, কোরআন শরীফ জেনে ফেলেছে। তাহলে বোঝা যাচ্ছে মা যদি কোরআন শরীফ তেলাওয়াত করলে সন্তান যদি সেই তেলাওয়াত অবলম্বন করে মায়ের পেটে, তো মা অন্তঃসত্ত্বা মা যদি গান গায় সন্তানও দুনিয়াতে এসে গায়ক হবে। মা যদি অন্তঃসত্ত্বা মা যদি গর্ভবতী কোন মা যদি অন্যায়ভাবে শরীয়ত মোতাবেক না চলে, বেপরদা চলে, খারাপ চলে, তাহলে সন্তান সন্ততি এগুলো অবলম্বন করবে। আমি আপনারা যারা বসেছেন আপনাদের খেদমতে বলবো, জীবন হয়ে গেছে আপনাদের। আল্লাহ যদি কোনোদিন সংসার জীবনে আসার সুযোগ দেয়, এর আগে যদি দুনিয়া থেকে চলে যেতে হয় চলে গেলে কেউ রাখতে পারবে না। যদি আল্লাহ সংসার করার যদি সুযোগ দেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার জীবন সঙ্গিনীকে আপনার জন্য হেফাজত করতে হবে। আপনার স্ত্রীকে আপনার জন্য হেফাজত করতে হবে। আপনার জন্য মানে আপনার সন্তান আপনার দলিল, আপনার ছেলে আপনার ইজ্জতের দলিল, আপনার মেয়ে আপনার পরিবারের ইজ্জত সম্মানের দলিল। এটা রক্ষা হবে যদি মাকে রক্ষা করতে পারে। একথা মানুষ চাইব না, ইয়ে নিয়ে শিখিলে শিখিলে 6 মাসের শিশু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ওখানে কোরআন শরীফ পড়েছে। অনেক কিতাবের মধ্যে বুজুর্গানে দিন লিখেছেন উনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নাতির ঘরের প্রতি, গৌসে পাকের নাতির ঘরের প্রতি হযরতে আলী আহমদ সাহেবের কলিয়ারি, ওই ওনার মাজার আছে হিন্দুস্তান, হযরতে আলী আহমদ সাহেবের কলিয়ারি। অনেক গরম মাজার ভারতের মধ্যে, ওই মাজার হাজার হাজার লক্ষ কোটি আশিক রাসূলের জিয়ারতগাহ। ওয়াহাবিরা পর্যন্ত হযরতে সাহেবের কলিয়ারির মাজারের জিয়ারতে যান। এত বড় বিখ্যাত ওলি, ইনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আমি মুনাকিবে সাহেবের কলিয়ারি নামক এক কিতাবে অনেক দেরি হয়েছে পড়েছি, দেখলাম উনি 30 পারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করে পৃথিবীতে এসেছে।
আল্লাহু আকবার বলেন সবাই। তো মায়ের গর্ভ থেকে কোরআন কিভাবে শিখলেন? নিশ্চয় মা কোরআন পড়তেন। তো যে মা কোরআন পড়তেন, তেলাওয়াত কোরআনের কারণে মায়ের গর্ভের শিশু যদি কোরআন অবলম্বন করে, তাহলে আমার ওয়াইফ, আপনার স্ত্রী, আমাদের মা বোনেরা যদি অন্তঃসত্ত্বা মা একটি শিশুকে পেটের মধ্যে আমানত করেছেন, অনেক বড় দায়িত্ব, উনি যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি চলেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান সুন্দর চলবে। আপনার একটি সন্তানের সুবাস, একটি সন্তানের কারণে আপনি দুনিয়া এবং দুনো জাহানের মধ্যে সম্মানী হতে পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার মতো জাত পৃথিবীকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক সেই ধরনের মার ব্যবস্থাও করেছেন পৃথিবীতে। নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি কোন গাছের মধ্যে ধরে মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, ঠিক না? বড়জুর কেবলার মতো জাত মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। হযরতে খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ আতাউর রাসূল ফিল হিন্দ, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, হাসানি হুসাইনি সঞ্জনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন। উনি গাছের মধ্যে ধরে নেই, আসমান থেকে আল্লাহ পাক উনাকে নাযিল করে নাই, মার পেট থেকে মা উপহার দিয়েছেন গরিব নওয়াজকে, জাতিকে। এখানে বড় বড় হয় সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, কায়েদুল আম্বিয়া, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব ও খলিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী সৃষ্টি করেছেন, কিন্তু কোন নবীকে খিল্লত আর মোহাব্বত দুটোটা দান করেন। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, মাহবুব নয়, কিন্তু আমাদের নবী আল্লাহর খলিল ও মাহবুব। এটা আমার নবীর খুসুসিয়ত, বৈশিষ্ট্য। খিল্লত और महबूबियत दोनों जात मुस्तफा में जमा हुआ। सुभान अल्लाह। बराबरी আমাদের নবী আল্লাহর খলিল, আল্লাহর হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, হাবিব নয়। হযরতে আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, খলিলুল্লাহ নয়। হযরতে সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহ, খলিলুল্লাহ নয়। আরেকটা কথা মনে রাখবেন, কোন নবী কালাম আর রুয়তের মধ্যে জমা নেই। হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, পৃথিবীর আর কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পারেনি। কিন্তু আমাদের নবী আল্লাহর সাথে যেমন কথা বলেছেন, তেমনি ভাবে এই দুই নয়নে আল্লাহকে দেখেছেন। এখানে বড় বড় হয় সুবহানাল্লাহ। কোন নবী তো আল্লাহরে নাও দেখে, কোন নবী আল্লাহরে নাও দেখে। হ্যাঁ, উগ্র নবী কথা কই, আর কোন নবী কথা না হয়, কিন্তু আল্লাহ আর এন নবী দিয়ে এমন নবী রহমতুল্লাহ আলামিন আমরা পেয়েছি। আল্লাহ কত মাহবুব, আয় আল্লাহ ওনারে দেখো দিও কত কই। তাহলে আর নবীর মতো আর কোন নবী নেই। নবীর চেহারা যখন মাত্রই বেশি হয় কি হয়, নামাতে তারা নামাতে
সোয়ারার আজি সান নেই ইয়া আধারে যে বেশি না আজি হজল লত এটা সান নেই তবর কোন বুদা দেয়া যেতে মহব্বতে বইও খবর ঠিক তুমি মহব্বতে বলি নবীর প্রেম লই বলি নবী যতক্ষণ ছুটি না দেয় ততক্ষণ জনি রসুল পাকর প্রেম লই বলি যত নবী ছুটি দিত না এত যেতে মনে হতো রসুল পাকর পৃথিবীর মধ্যে শুধু একখান চেহারা যদি শুধু একটি অনলি ওয়ান ফেস শুধু একটি মাত্র চেহারা যেটা দেখা মাত্র সাহাবা হয় মুসা আলাইহিস সালামের সাথীও ছিল এদেরকে সাহাবা বলা হয় না সাথী বলা হয় ঈসা আলাইহিস সালাম যারা ছিল তাদেরকে আনসার বলা হয় সাহাবা বলা হয় নাই নাহানু আনসারুল্লাহ বলেছেন কোরআনে কিন্তু যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে মুবারক ঈমানের চোখে জীবনে একবার দেখবে সে সাহাবা ওনার মর্যাদা কত ওনার শান কত পৃথিবীর সমস্ত নামাজি সমস্ত ওলি গাউস কুতুব আবদাল সমস্ত ওলিদেরকে যদি এক পল্লায় রাখা হয় আমার নবীর একজন সাহাবাকে যদি এক পল্লায় রাখা হয় তো একজন সাহাবার মর্যাদা পল্লা ভারী হবে নবীকে দেখা এত বড় ইবাদত যে ইবাদত পর্যন্ত কোন নামাজি নামাজের দ্বারা পৌঁছতে পারবে না কোন রোজাদার রোজা দিয়ে পৌঁছতে পারবে না কোন হাজি হজ দিয়ে পৌঁছতে পারবে না মুস্তাফার চেহারায় মুবারক দেখা মাত্র সেই মানুষটির মর্যাদা এত উঁচু মুকামে পৌঁছে যায় তার সাথে কোনো নামাজি মোকাবেলা করতে পারে না কোন রোজাদার মোকাবেলা করতে পারে না তার কারণটা কি তার কারণ হলো একটি সেটা হলো ওই উম্মত কত বড় ভাগ্যবান যে মুস্তাফার ওই চেহারায় মুবারক দেখেছেন যে চেহারা দিয়ে মুস্তাফা আল্লাহকে দেখেছিলেন একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ মুস্তাফার চেহারা এনে আল্লাহরে দেখি যে এই চেহারা এন দেলি ইবেল লয় আর খনি করলে তুলনা নেই আমার নবী কলিম কলিম মানে আল্লাহর সাথে কথা না কলিম মানে কি আল্লাহর সাথে কথা কইয়ে আমাদের প্রিয় নবী কলিম মুসা আলাইহিস সালাম কলিম কিন্তু রুয়ত হয়নি আল্লাহকে দেখে নাই মুসা আলাইহিস সালাম আর আমাদের প্রিয় নবী আল্লাহকে দেখেছেন এবং কথাও বলেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর এই নবী বলুন এতলাই কোন নবীরই দেলি আল্লাহরে দেখি কিন্তু সহিহ হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে যে খলিগত আর নবীরে যদি স্বপ্ন দেখে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক এবারে তরজমা হইছে যে ব্যক্তি আমি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখে নাই কমাস কম স্বপ্নে দেখেছে কোন ভাগ্যবান উম্মত নরনারী যদি আমি রাসূলকে স্বপ্নে খাবের মধ্যেও যদি দেখার সুযোগ হয় ফাকাদ রাআল হক সে আমার চেহারা দেখে নাই আমার চেহারার আয়নার মধ্যে আমার আল্লাহকে দেখেছে নবীরে দেখুন মানে আল্লাহরে দেখুন নবীরে দেখুন মানে কি এত লেখা যে শায়ের হলে আশেক হলে যে খনিকা যদি কয় যে আল্লাহ চাইতে মনে হয় তো রসুল পাক করেছ আল্লাহ তো কোনো চেহারা নেই তুই কি চাইবে রসুল को देखो नबी को देखना अल्लाह को एत लगन नबीरे एतात करें अल्लाहर एतात
নবীর কথা শুনুন, আল্লাহর কথা শুনুন, নবীর অনুসরণ করুন, আল্লাহর অনুসরণ করুন, নবী নিষেধ করছে দিয়ে মানুন, আল্লাহ নিষেধ করছে দিয়ে মানুন। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তাবি করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলতেছেন, কেউ যদি আমার মাহবুবকে দেখে সে আমি আল্লাহকে দেখল। আল্লাহ বিয়া গুনুরে জীবনে একবার খাবত হইল মুস্তাফারে দেখিবের তৌফিক দান করো। কামে আরো বড় করে করো আমি আই এনে করছি বহুত সাধারণ মানুষ অনেক কল্পনাও করতেন না এন্ডইল বহুত মানুষে রসুল পাক করে খাবত দেখি বলে আর বহুত কেউ হই যায় হজুর আয় আন নবীরে খাবত দেখি, কিন্তু জিবে আর খাবত দেখি বলে খর এলে বহুত মানুষ হই যে মানুষ আর খাবত দেখে বলে কই তো মিশে হতো না করিব নবীর খাবত দেখি রসুল পাক তার মিশে হতো, কিন্তু যে মানুষ নবীর খাবত দেখি বলে খর আইবের স্বপ্ন এনে চিন্তা করে যে তোর মতো মানুষ নবীর কে দেখে তৈরি বোঝা যে রসুল পাক উনি কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফতি। আমার নবী সেদিকে দেখে না, আমার নবী অন্তরের বেদনা দেখে উম্মতকে দেখা দেয়। বহুত মুলুই সাহেব আছে রসুল পাকের জিন্দেগি নাও দেখে খাবো, কিন্তু বহুত সাধারণ রিক্সাওয়ালা চালাকা দিয়েলা আছে এটারা রসুল পাকের স্বপ্ন দেখি তৈরি বোঝা যে নবীর কেউ ক্ষমতা দি এলন দি যোগ্যতা দি দেখে যেন মোস্তফা যারে দয়া করে দেখা দেয় তারা দেখা দেয় ইবে রিক্সা লইলেও এবার দোল কিনলেন বাচ্চা কমে ফেলে কিনে সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মাদেরকে হেফাজত করতে হবে, ঠিক না? যদি আমরা আমাদের মাদেরকে হেফাজত করি তাহলে আপনারা দেখেন দো জাহানের বাদশা, দো জাহানের সুলতান আর নবী কোনো পৃথিবীর বাদশা নয়, আলমে আফতার জগৎ জীবের আখিরাতের দুনিয়ারও আমার নবী বাদশা, সাতবক জমিনেরও আমার নবী বাদশা সুলতান, সাতবক আসমানেরও রাসূল পাক বাদশা সুলতান। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার দুইজন উজির জমিনে আছে, আমার দুইজন উজির আসমানে আছে। মিশকাত শরীফের হাদিস, আমার দুজন উজির জমিনে, তো উজির খারজ উজির উজির যে বাদশার না সুলতানের উজির কত ড্যানোর উজির বহর উজির আর গ্রাম্য ভাষা কয় যে উজির নায়েবেরি। তার নবী ফরমান দুনিয়ার মধ্যে আমার নায়েব উজির দুইজন, আমার একজন উজির হলো আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব। আর আসমানের মধ্যে আমার বাদশাহী চলতেছে, আসমানের মধ্যে আমার দুইজন উজির হলো, একজন হযরতে জিবরাইল আর একজন হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিশকাত শরীফের হাদিস। তাহলে আমাদের নবী দু জাহানের বাদশা নবী, কত বড় ভাগ্যবান আমরা, আমরা কত বড় নসিবওয়ালা মানুষ। দু জাহানের যিনি সুলতান, দু জাহানের যিনি বাদশা নবী, সেই নবীর আমরা অনুপযুক্ত হলেও আমাদের কোনো যোগ্যতা না থাকলেও আমরা মুস্তাফার দিক দিয়ে আমাদের সাথে কারো তুলনা হয় না, রসুলের কারণে আমাদের সাথে কারোর সাথে তুলনা হয় না। মূসা আলাইহিস সালামের উম্মত থেকে আপনারা শ্রেষ্ঠ উম্মত, আপনারা ঈসা আলাইহিস সালামের উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত, সমস্ত নবীদের উম্মত থেকে আপনারা শ্রেষ্ঠ উম্মত। ইবাদত, হায়াত, শক্তি, ফিজিক্যালি স্ট্রং হওয়ার কারণে নয়, শুধু একটি মাত্র নিসবত যে আমরা জনাব মুস্তাফা দো জাহানের বাদশা নবীর উম্মত হয়েছি।
আমি কথা লম্বা হয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কথা বলেছেন। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখা এবং কথা বলা দুটোটা একসাথে কোন নবীর হয়নি। তেমনি ভাবে আমার নবী খলিলু হাবিবু, ইব্রাহিম আলাইহিস সালাম খলিল। কোন নবীকে আল্লাহ খিল্লত দেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ খলিলু করেছেন, হাবিবু করেছেন। খলিলের যে হাবিবের মধ্যে পার্থক্য আছে, খলিলের যে হাবিবের মধ্যে কি আছে? বড় করে মাথা না, কি কি পার্থক্য? খলিল হয় যে ওই বেড়ে জিবে আল্লাহরে রাজি করে ফেললে কোরবানি করে। খলিল ওই জাতকে বলা হয় যিনি আল্লাহকে রাজি করার জন্য নিজের সবকিছুকে কোরবান করে। কারে রাজি করে ফেললে? নামাতে কারে রাজি করে ফেললে? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করার জন্য সন্তান কোরবান করেছেন। ওনার সমস্ত মাল আল্লাহর দরবারে কোরবান করেছেন। এমনকি নমরুদের আগুনের মধ্যে হযরত ইব্রাহিম নিজের জানকেও বিসর্জন দিয়েছেন শুধু আল্লাহর বন্ধুত্ব খিল্লত অর্জনের লক্ষ্যে। আল্লাহর বন্ধু হয়ে বললে জিবে কোরবান করে, আল্লাহর বন্ধুত্ব পাই বললে জিবে কোরবান করে বের করে। হাবিব কারে কয়? হাবিব কয় জয় বেরে জিবেল্লাই আল্লাহ বিয়াগিনের কোরবান করে। কি সুন্দর দেখি আল্লাহ কয় মাহবুব অনে আর খলিল কিয়া অনে অনর সবকিছু আনলে কোরবান করবে, কিন্তু মাহবুব অনে আর হাবিব কিয়া আয় আরশ কুরসি লো কলম জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল আসমান আসমানি জগতের সবকিছু, জমিন জমিনের সবকিছু আমি আমার সৃষ্টির সমস্ত মখলুককে আপনার কদমের মধ্যে কোরবান করেছি। এই আমার মাহবুব, আমার বন্ধু, আমি আমার সমস্ত খুদাই আপনার কদমে কোরবান করেছি আপনাকে রাজি করার জন্য। সমস্ত নবীরা আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করে। নিজের জীবন সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন প্রভুকে রাজি করার জন্য। আল্লাহ বলতেছেন আমার সমস্ত কায়নাত আপনার কদমে কোরবান করতেছে মাহবুব আপনাকে রাজি করার জন্য। ইবেরা হয় যে হাবিব, ওই বেরা হয় যে বলে দেখিও নি রসুলুরে আল্লাহ রাজি করি বললে সারো সাইও সাইব বাবা খারে রাজি করলে সাহেব আর নবী ফনে সাহেব রাজি করি বললে ইয়ার দেন ওয়াবি হলো কাজমা রাসূল পাকের রেজামন্দি হাসিল করুন। শুননি হলো না কো রাসূল পাকের রেজামন্দি হাসিল পাবলিসিটি মিতি হয় হযরত নবীর রেজামন্দি হাসিল করুন বলে, আল্লাহ রেজামন্দি হাসিল করার কথা বলে। আল্লাহ বলতেছেন আমার মাহবুবের রেজা আমার রেজা, আমার মাহবুবের সন্তুষ্টি আমার সন্তুষ্টি। কেউ যদি আমার রসুলকে রাজি করতে পারে আমি লামকানের খুদা রাজি হয়ে যাব। খুদা কা রেজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु वला सौफ युतीका रब्बुका फतरदा। ए महबूब শত শত বছরের কাবা কিবলা বাইতুল মুকদ্দাস ওয়া 300 নবীর কিবলা বাইতুল মুকদ্দাস।
বনি ইসরায়েলের সমস্ত নবীদের কিবলা বাইতুল, কিন্তু আর নবী দিলি হক যে বাইতুল মুকদ্দাস কিবলা নইয়ে রে, আর কিবলা আর উম্মতের কিবলা যদি বাইতুল্লাহ শরীফ তো আমি খুশি হইব। কথা হলো খেয়াল করতে লাগুন না। রসুল পাক দিলি সাথ যে বাইতুল মুকদ্দাস কিবলা নইয়ে রে, আর উম্মতুল্লাহ যদি মক্কা আল্লাহর ঘর খানায় কাবা যদি কিবলা তো আর রসুলের দিল খুশি হইব। আর নবী নামাজ পড়ে যে বাইতুল মুকদ্দাস হুজু, কিন্তু আর নবীর অন্তর্গান বাইতুল্লাহ শরীফ হুজু লাগা। আমার নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ বলতেছেন এ মাহবুব, এ আমার মাহবুব বন্ধু, আপনি বারবার আসমানের দিকে দেখতেছেন, আমি আল্লাহ আমার কুদরতের নয়নে আপনার নূরানি চেহারার দিকে দেখতেছিলাম। আপনি বারবার আসমানের দিকে দেখতেছেন, অন্তরের মধ্যে একটি মাত্র ছোঁয়া, সেটা হলো বাইতুল মুকদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ শরীফ আপনার উম্মতের জন্য কিবলা হোক। এই কথা অন্তরে নিয়ে আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। এ মাহবুব, 300 নবীর কিবলা, 1000 বছর ধরে যে বাইতুল মুকদ্দাসের দিকে মানুষ নামাজ পড়তেছে, আমি সেই কিবলাকে রহিত করে আজ থেকে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিলাম, শুধু আপনার অন্তরকে খুশি করার জন্য। এখানে বড় করে কোন সুবহানাল্লাহ। আমার কাছে কিবলা বড় নয়, আমার কাছে আমার মাহবুবের অন্তরের আনন্দ বড়। নবীর দিলুর আনন্দ, নবীর রসুল পাকর রেজা সন্তুষ্টি, নবী খন্নান খুশি। আল্লাহ আর কিবলা প্রয়োজনে রহিত হবে, কিন্তু আমার মাহবুবের অন্তরকে আমি কষ্ট দিতে পারবো না। কেন কথা দেখুন, অনখন চাই মুস্তাফার অন্তর খুশি করে বললে আল্লাহ যদি শত শত বছরের কিবলা চেঞ্জ করে দিতে রে, তো মুস্তাফার অন্তর খুশি করে বললে আর গুনাহগারের সামান্য গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এতাল্লাহ কই যে মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি পৃথিবীর মধ্যে আপনার অন্তর খুশি করার জন্য কিবলা চেঞ্জ করেছি, আমি কিয়ামতের ময়দানে আপনার দিল খুশি করার জন্য আপনার গুনাহগার উম্মতকে নেককার করে জান্নাতি করে দেব, চেঞ্জ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাসূল পাকের মিলাদ, সেই নবীর প্রেমে আমরা এখানে বসেছি। যে নবীর অন্তরের মিকে চায় আর ডলে গুনাহগারের আল্লাহ পাকে মাফ করে দিবেন। কি হজ কোরআন শরীফ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় বহুতবার কই আল্লাহ হজ যে মাহবুব আয় ওনারে কিয়ামতের ময়দান এত বেশি দিয়ুম যে যতক্ষণ ওনে রাজি নন ততক্ষণ দিয়ুম। কোরআনের আয়াতে লিখা আছে ওয়ালা সাউফা ইউতিকা, মানে আমি অচিরে কিয়ামতের ময়দানে আপনাকে এমন পুরস্কার দেব আপনি যেন রাজি হন, অর্থাৎ আমি আপনাকে রাজি করবই। তো আমার নবী কি বলেছেন এই আয়াতের তাফসীরে, এখানে উলামায়ে কেরাম আর বাজি এরা নতুন আর ভবিষ্যতেরই তারা ফরজ জানে, তারা তো শূন্য নন। এই আয়াতের তাফসীর যারা এক্সপ্লাউন্ডার মুতাবার তাফসীরের কিতাবের মধ্যে আর নবী হাদিস নকল ইন্নী লাম আরদিবিকা, আল্লাহ তুই আরে রাজি করিবার নাই ওয়াদা করছো, কিয়ামতের দিন তুমি আরে রাজি করিবার ওয়াদা দিও। এ আল্লাহ আমি অতক্ষণ রাজি হব না, ইন্দি আল্লাহ যায় ওনারে রাজি গজ্জুমে। আর আর নবী কয় আল্লাহ আমি অতক্ষণ তোমার উপর রাজি হব না, আমি অতক্ষণ সন্তুষ্ট হব না, আমার একটি গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে। এখানে বড় বড় বলা সুবহানাল্লাহ। এ সুন্নি ভাইরা, আমাদেরকে সবাইকে মুস্তাফা জান্নাতে পৌঁছার পরে, আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পরে তখন মুস্তাফা
সেই নবীর মহব্বতে বসেছেন আপনারা মাহফিলে। দেওয়া দুই কিসিম। কেউ যদি কাহার উপর খুশি হয়, কোন দানি যদি বলে তোমার এই কাজের উপর আমি খুশি হয়েছি, তোমাকে আমি পুরস্কার দেব, এলে বহুত দানি আছে না নেই? তুমি ইসলামের জন্য খেদমত করেছ, তোমাকে আমি পুরস্কার দেব, তোমাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। লক্ষ টাকার ঘোষণা দেওয়া হলো, তাহলে আপনি ওনার অফিসের মধ্যে লক্ষ টাকার জন্য যাবেন। যিনি ঘোষণা দিয়েছেন তিনি গনে গনে তোমাকে 1 লক্ষ টাকা দেবেন। আপনারা বলেন এটাও কি দেওয়া নয়? এবারও আতা হয়, এবারও দেওয়া হয়, কিন্তু 1 লক্ষ টাকা দিব বলে কই দেখে আতা হাদিয়ে দান ফিক্সড নির্ধারিত দিয়ে যা ওয়াদা করছি তা অন্যি ইক্কে চাই বুঝে, যারে দেরিবে সেরা খুশি অন্যি ইক্কে চাই কিয়া তোমার খুশি করিবার ওয়াদা করি না হনে 1 লক্ষ টাকার ওয়াদা করছে যে কথা বুঝুতাই না বাজি। কেউ যদি অনার পুরস্কার দিব কথা তুমি বল কালাম ইদ্দি মাশাআল্লাহ দুও গোল দিও তোমারে এই উগো বাজ্যে বাস পুরস্কার দিও, গোল দিয়ে যায়। গোল দিলে কি আর পুরস্কার আছে না? বাজ্যে মাস দিবে ধরো না। আচ্ছা যা দলের পক্ষ থেকে বা সংগঠনের পক্ষ থেকে বলো তুমি 2টি গোল দিয়েছ, তোমাকে অফিস থেকে পুরস্কার দেব। 10,000 টাকা পুরস্কার ঘোষণা হলো। 10,000 টাকা দিয়ে তো গোল দিয়ে এবারে 10,000 টাকা দিবের সময় অফিসে কি স্যার সাহেব না না টিয়াও দেওয়া দেওয়ার নিকে সাহেব ইকে সাহেব কেয়া এবারে 10 লক্ষ টাকা দিলে খুশি হইতো না দিলে মানুষ। এবারে 10,000 টাকা দেওয়া যাচ্ছে তো ঘোষণা যেহেতু দিয়ে তাহলে এটা ফিক্সড আতা ফিক্সড দান নির্ধারিত। তো নির্ধারিত দান যাতে নির্ধারিত হয় তখন দাতা দিয়ানোর সময় দাতা গ্রহিতা চেহারাও যেন চায়, দানর সংখ্যাও চায়। কথা বুঝতে লাগবে না? আমরা জ্ঞানী মানুষ, কিন্তু আরোগ্য দাতা আছে কি তুমি যাতে দুবো বদার গোটা সমাজের এলাকার দেশের সম্মান বাড়াইও তোমারে আসছো তুই অফিসের মধ্যে তোমারে পুরস্কৃত কি দিবে খজে কি দিম মানে খটিয়া দিম কলক্ষ দিম করলে স্বর্ণ মেডল দিও। মেডল কয় না কি মেডা কয় কি কয় মেডল কয় না তোমরা স্বর্ণ মেডল পিতলের মেডল জেলইব গায় দিও এলে কয়রে দিও এক কথা। আর যদি কয় না তুমি যতক্ষণ খুশি নুও এতক্ষণ দিও, তোরা এখন যতক্ষণ খুশি নুও এতক্ষণ দিও এলে যদি কেউ করতে তাহলে এখন লইয়া দাতা গ্রহিতে যদি যায় ইতার 1 লক্ষ টাকা দেয় দিয়ে ইয়ে সাহেব যে টিয়াজু না চেহারা খুশি করি বললাই ওই যে খুশি করিবার ওয়াদা করছে তো যতক্ষণ খুশি নয় এতক্ষণ দিয়ন করিব। তো খুশি হওয়ার দলিল চেহারা, যতক্ষণ চেহারা হাসি নয় আলহামদুলিল্লাহ নহ বছর ইয়ে নহ এখন দিতে হবে। এ সুন্নি ভাইরা আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় নসিবওয়ালা উম্মত। আল্লাহ আমাদের নবীকে বলেছেন কোরআনের মাধ্যমে, এ মাহবুব কিয়ামতের কঠিন দিন মানুষ যখন নফসি নফসি করবে, মানুষ যখন হাহাকার করবে, কে পাশে দাঁড়াবে না। আমি ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আমি আপনাকে উম্মতের ব্যাপারে আমি আপনাকে এমন নিয়ামত দেব, কতজন উম্মত মাফ করব, কত লক্ষ মাফ করব, আমি সেদিকে দেখব না, আমি আপনার নূরানি চেহারার দিকে দেখব। আমি আপনার চেহারার দিকে দেখব। যতক্ষণ আপনার চেহারার মধ্যে হাসি না আসে এতক্ষণ আপনার গুনাহগার উম্মতকে মাফ করতে থাকব। আমার নবী বলতেছেন, হে আল্লাহ আমার চেহারায় অতক্ষণ হাসি আসবে না ইন কানাত উম্মাতান ওয়াহিদাতান ফিন নার, আমার একজন উম্মত যদি জান্নাতের বাইরে থাকে আমি নবীর দিল
খুশি হবে না, চেহারা মলিন থাকবে। এখানে বড় করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাতা, মুস্তাফা গ্রহিত, আল্লাহ এবং রাসূল পাকের দাতা এবং গ্রহিতের মাঝখানে আমরা গুনাহগার উম্মতের জাহাজ পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। উগ্র উম্মত যদি কষ্ট থাকে রাসূল খুশি হবে না? বড় করে খাওয়া এই নবীর মাহফিলিয়া, রাসূলের মাহফিলিয়া জিবেরে আল্লাহ খুশি করিবার কথা অনতায় আতেন নবীর খুশি করিবেন, নবীর লোক করলে আদব গড়া করিব। ইয়ান তুই নিজে নিজে অনুভব করো, জিবেরে খুশি করিবার ওয়াদা দিয়ে প্রভু কোরআন আমরা বসে যে আসে যে বিয়া দিন রাসূল পাক জানে না জানে। আর নবী ফরমান যে আল্লাহ সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু হবে, হচ্ছে, হবে, হয়েছে, সব কিছু আল্লাহ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, আমার সামনে দেখতেছি। যারা মাহফিলে এসেছো, আমি তোমাদেরকে দেখতেছি, তোমাদেরকে চিনি, আমি তোমাদেরকে জানি। আমার মাহফিলের জন্য কারা এসেছো, কারা দান করেছো, কারা মুহাব্বত করেছো, শরীক হয়েছো, আমার মাহফিলকে সম্মান করেছো, আমি রাসূল পাক সবকিছু তোমরা মাহফিলে আসার আগে জেনে ফেলেছো। ইন্নাল্লাহ, উলামায়ে কেরাম, আমরা আলেম ওলামার জ্ঞানীও আছে, ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলতেছেন, এটা সহিহ হাদিস, আমার নবী বলতেছেন গোটা বিশ্বকে আল্লাহ আমি রাসূলের সামনে হাতের তালুর মতো করে দিয়েছে। আমি রাসূল পাক মদিনায় পাক থেকে হাতের তালু যেমন মানুষ চোখের সামনে দেখে, আমি আমার উম্মতের সব কিছুকে হাতের তালুর মতো দেখতেছি। ইনায় করছে না হাদিসে করছে, ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ, গোটা পৃথিবী, শুধু মুজাফফরপুর না, মুজাফফরপুরে মাহফিল না, আপনি গোপনে মুসল্লায় বসে নামাজ পড়তেছেন, কেউ জানে না। আপনার ঘরের মধ্যে আপনার ওয়াইফ, আপনার পরিবারের সদস্যরাও জানে না আপনি মুসল্লায় বসে ইবাদত করতেছেন, কিন্তু মুস্তাফার খবর আছে, রাসূল পাক জানে। ইম্বিয়া কিনা নবীর আল্লাহ জানেই না, এখানে বরাবর হরা জানেই না, জানে না, জানে যে ওয়াহাবি হল নবী, আর নবী জিবে জানে না, জানে বিয়াকিন আল্লাহ আর নবীর দেখাইও জানাইও। ইন পৌঁছে গেলে অনেক হাদিস কই ইমেদি বহুত আমলও আছে, দরকারি জিনিস। এই জিনিস এই হাদিস কই কোথায় একবার নামাইতে একবার নকইতে পারছিলাম, তারপরে তোমরা মহব্বত বৈশ্য হিসেবে কিছু ইয়ান নবীর মাহফিল না, আর রাসূল পাক মাহফিল ইয়ান গতি কষ্টই মাসতে কষ্ট করে দিতে। এই মাহফিল ইয়ান গরিব বললে কষ্ট করতে সমাজ তোমার আল্লাহ সামান্য তবরুক গুজি ইন লইয়ের না যাবে না, আন্না তো এটা মনে কষ্ট নয় বানারা তোমার আল্লাহ তাকে বললাম মেজবানর দিয়ের মেজবানর অন্তর খুশি করানো সুন্নাত। সমাজ কম ডন ডন মুজরাই যে বিরিয়ানি গুজি যখন বিরিয়ানির তবরুক হইলো তো নিয়ম দরকার কি রে মেজবানি বুঝছে জানো না, আমরা আল্লাহ বুঝছে জানো না, খাইবার লাইও মনে না গ্রহণ করিবেন। যে কোনো মেজবান যখন দদ দিয়ন যেন শূন্য দদ কবুল করো না শূন্য, ওনারা দদ দিয়ে যেন কত মহব্বত করি, কত কষ্ট করি, তারা ওনারা আইসন মহব্বত মাশাআল্লাহ বইবেন, মহব্বত বইবেন, মাহফিল শেষ হলে কিরা তবর গরিবকে দোয়া খাই করবে, এখন যাবেন दोनों जहां में जला उगाद शरीफ
কইম না কেন রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বিআগুন খান রাদিয়াল্লাহু তাআলা ইবে হযরতে মায ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা তুলে হাদিস তো বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াতে কোরআন শরীফে সূরা আছে সূরার নাম সূরাতুস সাদ কোরআন শরীফে সূরা আছে নাম কি সূরাতুস সাদ এই সূরা সাদ তাফসীরের মধ্যে এই রওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে একদিন নবী ফজর মায ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত সহ মিলিয়ে রওয়ায়াত ফরমান যে রাসূল পাক একদিন ফজরের নামাজ রাসূল পাক ফজর নামাজ একটু গলস হতো মানে খুব আব্বুল ওয়াক্ত মধ্যে ফজর নামাজ পড়ে মদিনা শরীফে তো আজ ইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে এখানে দেরি সাহাবায়ে কেরাম হলো কয় রাসূল পাক আসতে দেরি হল শুদ্ধ উঠে যাবে না কোনো ফজর যে কোনো দেরি হয় আর রাসূল পাকের তো ডাকিবের অনুমতিও নাই রাসূল পাক কি ঘুম যায় না আর না ঘুমতুন ডাকি দিবেন সমস্ত উলামায়ে কেরাম একতার ইজমা একমত হলো ইখতিলাফ নাই রাসূল পাকের দুই নয়ন ঘুম গেল নবীর কলব জাগ্রত থাকে এতাল্লাই নবীও বিশেষ করে আর নবী জনাব মুস্তাফা ঘুমতুন উড়ানোর পর উযু করার না পড়ে নামাজ পড়তে নবীর ঘুম না কেসে উযু না ঘটনা কি যেহেতু রাসূল পাক আইনানে তানামানে ওয়াল কলবু ইয়াকসা রাসূল পাকের চোখ মুবারক বন্ধ করেন কিন্তু মুস্তাফার কলব মুবারক জাগ্রত থাকে এতালে নবী হলো উযু না ভাঙে নবীর আর রাসূল তে আজকে কেন দেরি সাহাবায়ে কেরাম অপেক্ষা করে নবী আয়ের নামাজ পড়াইলে ফজর নামাজের ইমামতি করল সাহাবায়ে কেরামের ভিতরে ওকে প্রশ্ন জাগিয়ে আজ নবী দেরি কই কেউ প্রশ্ন নগল্য নবী উত্তর দেন কথা বুঝুতাই না ওই আরব ভাষা আমার নবী বললেন এ আমার সাহাবায়ে কেরামরা আজ আমাকে ফজরের নামাজে আসতে একটু দেরি হয়েছে কেন দেরি হয়েছে তোমরা প্রশ্ন না করলেও আমি নবী নিজে প্রশ্নের উত্তর দিচ্ছি আমি নিজে প্রশ্নের উত্তর দিচ্ছি শুনো রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি আজ রাত আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলাম আজকে আমি আমার আল্লাহকে আমার প্রভুকে মুসাল্লার মধ্যে সুন্দর সূরতে আমার প্রভুকে দেখতে পেলাম আমি আমার আল্লাহকে দেখেছি আল্লাহরে খুললে দেখি নবী কইতে এনে আল্লাহর যদি খনিক বহুত বান্দা আছে যে আল্লাহরও স্বপ্ন দেখি কিন্তু খুললে দেখি ইয়ার খৈবের শক্তি নেই কারণ আল্লাহর স্বপ্ন দিলো খুললে দেখি ইয়ার খৈবের পৃথিবীতে কোনো মেসাল নেই উগ্র কুইয়ে খাইও যে মিষ্টি তো কি আর আগে কি হয় হজোড় কুইয়ে একবারে মধুর মতো কির মতো না মাথায় থলি বোঝা যে মধু খাইয়ে যায় না মধুর মতো হই জীবের জিন্দগি মধু ন খাইতে যদি মধুর মতিতে মধু বুঝিব না মাথায় থলি উগ্র জিনিস মিষ্টি বুঝে ফেললাই আর উগ্র মিষ্টির মেশাল দেওয়া নাকি হজওয়া তরমুজ আননি যে রসগোল্লার না আনে মিষ্টি তো রসগোল্লার মিষ্টি খাইয়ে যাই নাই তরমুজের মিষ্টি বুঝে জীবের জিন্দগির মিষ্টি না খায় এবারে যদি মিষ্টির ওয়াজ করে বুঝিব না দেব না তো আল্লাহরে বুঝে বললে আল্লাহ মেসাল দিবে পৃথিবীর তো কোনো কিছু নাই এত কোনো আশেকে রসুলে আল্লাহরে যদি স্বপ্ন দেখেও আল্লাহরে খল্লে দেখি হইতে দেখতে নকে আল্লাহরে খল্লে দেখি হই বললে পৃথিবীর কোনো সৃষ্টি নেই কথা নাই বুঝাইতে না হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইমামে আযম আল্লাহকে 100 বার খাবে দেখেছেন হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে 100 বার খাবে দেখেছেন আমি জানি না আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয়
প্রিয় মাহবুব বান্দারা আল্লাহকে কত শত শতবার স্বপ্নে দেখেছেন, কিন্তু কোন মানুষ আল্লাহকে কিভাবে দেখেছেন বলার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর মতো কিছু নাই। অমুক দেখি খলিলা ফুলুর মতো অমুক জিনিস দেখি, আল্লাহ আর নবীতে প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ রাত আল্লাহকে দেখেছেন? আমার নবী বলছেন নাম, হ্যাঁ রাআইতু রব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহ কেমন? আমার নবী বলতেছেন আমি আল্লাহকে রাআইতু রব্বি রাআইতু নূর, আমি আমার প্রভুর নূর দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নূর কেমন? আমার নবী কেমন বলতে পারে না, শুধু নূর বলেছে। এখানে বড় বড় কোন সুবহানাল্লাহ ইবনে তাইমিয়া কথা একখান বলে আর কেন ইয়া রাসূল পাকে আল্লাহরে কি দেখি ফি আহসানি সূরাতি, আল্লাহ যায় আর খোদার আর নবীর ফরমান যায় আর আল্লাহরে খুব সুন্দর সূরতে দেখি। ইয়া রাসূলুল্লাহ সূরত কেমন? মিসাল নবী আল্লাহ দেখি তো আল্লাহ এর আর কি হল ইন আমরা কেন মনোরা বিবে হাদিস সহিহ, আমার নবীকে বলতেছেন হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, এ আমার মাহবুব সাত আসমানের উপরে আমার মুকররব নৈকট্য নিকটতম ফেরেশতারা মজলিস করে, আমার নূরানি ফেরেশতারা কি মসলা নিয়ে আলোচনা করতেছে আপনি জমিন থেকে জানেন? খতান বুঝছো না, ফেরেশতা হলে উপর মসলা লইয়ে রে আলোচনা করার পরে আসমানের উড়ে আল্লাহ নবীতে হুজুর যে মাহবুব আর ফেরেশতা হলে কি বিষয় লইয়ে আলোচনা করেন অনেক জানেন না? আতাদিরি অনেক জানেন না? ফেরেশতা হলে কি বিষয় লইয়ে আলোচনা করেন অনেক জানেন না? নবী জানে না জানে, আল্লাহ জানে না জানে, হত্যালেকার ফেসান বুঝিবেন না বলি নবী জানে না ন জানে এ কথা আল্লাহর জানা আছে না নেই? তো নবী যদি বাস্তবে ন জানে তো আল্লাহ হুজুর কিনে লইল যে অনেক জানেন না। আল্লাহ তখন আছে যে মাহবুব ফেরেশতা হলে এই বিষয় খোঁজিয়া করে আলোচনা করে আইন অবহিত করে কত তো আল্লাহ না আল্লাহ কত মাহবুব অনেক জানন না এটারা কিল্লে আলোচনা করে কিলো এর কি মশলা লই তার নবী হজে লা খোদা আই তো না জানি তারা কি বিষয় আলোচনা করে ওয়াবি হলে আদেশি বেফাইয়েরা কয় নবী না জানে, কিন্তু আই ওনারা একখান বুঝিবেন না যে আদব খারে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাতে কিভাবে তাফসীর করেছে। ইবার এখানে আত্মীয় আর এখানে নিজের ওয়ার্ড বললে ইমিজে যদি তখন কেউ মশলা ফুসল আজ সামনে আত্মযোগ্য মশলা যদি বড়জোর কাবলার সামনে ফুসল বড়জোরে যদি আত্মযোগ্য প্রশ্ন ফুসল না জামিশা এই মশলাগুলো সম্পর্কে কিছু জানো না? আই হুজুরের সামনে জানিলেও তো জানি বলে কইতে ইয়ান কি হুজুর আই জানি তো এন কইব না হুজুরের সামনে না জানে বলে কইব কিয়া না জানে বলে কইলি একদিকে আদব হইব আর একদিকে কিছু অজানা জিনিস জানন যায়। সুবহানাল্লাহ বাবা করি তো আল্লাহ আর নবীর কত মাহবুব মানে জানন না তো আর নবী কি আল্লাহ নিয়ম কইতো না অকত আই জানিও না আর কোন করতে নেন কইব না আর নবী কইছে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মাহবুব আপনি জানেন আর নবী তা ভাই কইছে আই জানি না না জানি না প্রভু তো জানে, কিন্তু আই কি কই না প্রভু সাবছে এ আল্লাহ আমি জানলেও প্রশ্ন যখন আল্লাহ তোমার পক্ষ থেকে তো আল্লাহ তোমার সওয়ালের মধ্যে জানি বলে বলা বেয়াদবি আপনার সামনে আমি আদবান। আমার নবী বলেছেন আমি জানি না, আমার নবী
দান করে দেবে। এতলে নবী নামাতির হয় না জানি কই না জানি বলে কইয়ে আল্লাহ মুস্তাফার খাদরও তেঙ্গরে আর রাখি আল্লাহ কোন রেখে যায়। আমার নবী বলতেছেন ফাওজা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহ আল্লাহর কুদরতের হাত আমি রাসূল পাকের কাঁধের উপর রাখলো। ফাওয়াজাতু বারদাহা ওয়া ফি রাওয়ায়াতিন ফাওয়াজাতু বারদা আনামিলহা, আমি আল্লাহর কুদরতের হাত আঙ্গুলের ঠান্ডা আমি রাসূলের সিনা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আর রেখে দেন নবী ফিট মুবারক করুননি আল্লাহর কুদরতের হাত ঠান্ডা নবী সিনা মুবারক জুড়ে গিয়ে ইমিদি আল্লাহ রাত কোন বরফ ধরলে বুঝাইয়ে যাও না, আল্লাহ রাত কোন ঠান্ডা বুঝাইয়ে দেন, আল্লাহ তাকে বড় হাত আছে বুঝাইয়ে না এমনি আল্লাহ মুস্তাফার সিনারে এলম দিয়ে পরিপূর্ণ করে দিল। ইয়ানোর পরে আল্লাহ আবার করিয়া ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মাহবুব ফেরেশতারা কি নিয়ে কথা বলছে, কথোপকথন করছে, কনভারসেশন করতেছে আপনি জানেন? আমার নবী বললেন ক্বালা নাম। এখন তো নবী জানেন বলে কও সুবহানাল্লাহ খানা করি ওই জিন ফোন আছে আয় আমরা এরকম মেসাল করি আমরা বুঝিবেন খুব সুন্দর মহব্বত মেসাল করি বাপ ফজর শহরে শহরে শহর যাবে ওই সময় ফুয়াতে তো স্কুলে যাইবেলে বা কলেজে যাইবেলে খুশি করে যা দেওয়ান করে দিই তো মহব্বতের বাপ তো শহর যাবে ওই সময় ফুয়ারে ফুসল ওষুধ থিয়া দিল তো ফুসল ওষুধ ফুসো করে খরচা আসেনি ফুসল নলে আদর করে ফুসল নল তো আসে যে তো বাপে জানে না মাতে ফুয়াতে আসে না নেই বাপে ন জানি করে জানি বুঝায় কসে কারণ দিও ইয়ে তো বাপ তো বাপে জানে যে ফুয়াতে আসে না নেই তো ফুসল যখন খরচা খরচা আসেনি তো ফুয়ার তো আদব আছে আছে বলে কইলে আর দ্বিতীয় দিন জানে তো আছে বলিও না বড় মাছ চেহারা বুঝা নমাতি রই নমাতি যাতে রই মায় হয় যে আস্থা এলো তোরা তুই হজ যেটা তোরা দিও না থলি ফুয়া যদি কইতে যায় সত্য যদি কইতে যায় আছে তো আত্মরা হওয়ার সুযোগ আছে তুই তেরা ইয়ে না নমাতে বুদ্ধি ইয়ে না বুঝতে পারলো আর নবী রহমতুল্লিল আলমিন আল্লাহর মাহবুব বন্ধু আল্লাহ কথা মাহবুব অনেক জানুন না আর নবী আর নবী তো সরাসরি কথা না জানি যে তো কই আল্লাহ এলমর বান্দার মুস্তাফার সিনেও জুকুলিয়ে দিল নবী জানে না জানে হঠাৎ কিন এলম আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন আল্লাহ তো জানেন কিন্তু যাতে না জানে বলি কই আদব বুঝিয়ে আল্লাহর কুদরতের এলমর ভান্ডার মুস্তাফা সিনে ওযুকুলি দিল আমার নবী বললেন ইয়ার এ আল্লাহ এখন তো আমি জানতেছি ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছেন জানতেছি সোয়ান জিনিসের কথা কর আমরা ঈমান রাইবে না কথা শেষ ইয়ান আহ্বান মিলাদুন নবী হযরত কি এক নম্বর ফিল কাফারাত ফিল কাফারাত আসমানের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ হয়ে যায় এই ধরনের কিছু আমল নিয়ে আলোচনা করতেছে এখানে বড় বড় বলে সুবহানাল্লাহ আর উম্মতর গুনাহগার হলোর গুনাহ মাফ হয়ে যায় এন্ডলে কিছু আমল নিয়ে ফেরেশতারা কথা কয় আমরা এই জিনিসের গরিবের অটোমেটিক আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে এই সম্পর্কে আলোচনা করে যে হারা ফেরেশতারা ফিল কাফারা কাফারা মানে আমরা গুনাহ করতেছি পাপ করতেছি দোষ করতেছি আমাদের গুনাহগুলো অটোমেটিক মাফ হয়ে যাবে কিছু আমলের আলোচনা করতেছে ফেরেশতারা দেখেন আমরা জমিনে বসবাস করতেছি আমাদের গুনাহ কাফারা হওয়ার আমল নিয়ে আলোচনা করতেছে আল্লাহ
অনরার দাম কত বেশি হলো বুঝুন তো কি কি নবী করেলা আচ্ছা আমরা কম চাই ফেরেশতা হলে মশলালে আলোচনা করতে করে এতিরায় কই তোমরা আবার নামাইতে লাগবে বিরক্ত লাগছে না ফেরেশতা হলে আলোচনা করতে করে আসমানত রসুলে শুনে জখড়ে বল জমিন উদ্বন তো আসমান মানে সাত আসমানের নূরে আলোচনা করতে ফেরেশতা হলে আর কোনদিন ফেরেশতা হলো আলোচনা নও শুনি মুস্তাফা জমিনে বসে ফেরেশতাদের আলোচনা শুনতেছে কদ্দুর দূরত্ব নুনের ওয়া এটা তোমার বিদেশে বল আছে সৌদি আরব তা হজ বল আছে ইয়তুল মদিনা শরীফ জিদ্দে 4000 মাইল দূরে 6000 মাইল 4000 মাইল দূরে 6000 মাইল খবর বিয়া করে যেত চিটাং এয়ারপোর্ট তো জিদ্দে পর্যন্ত ফ্লাইট যেতে 6 ঘন্টা লাগে তো প্লেন যদি 1 ঘন্টায় 1000 মাইল বেগে চলে 1000 মাইল চলে প্লেনের গতি হল যে 1 ঘন্টায় 1000 মাইল চলে তাহলে যদি 1 ঘন্টায় 1000 মাইল তাহলে চট্টগ্রাম এয়ারপোর্ট তো জিদ্দে 6000 মাইল তো জিদ্দে মদিনায় পাক 400 কিলোমিটার জিদ্দে তো 400 কিলোমিটার উত্তরে মদিনায় ইন্ডিয়ায় আর আধা ঘন্টা দিন তাহলে আধা ঘন্টা 6.5 ঘন্টা 6.5 ঘন্টা যদি ধরি বাংলাদেশের তো 6,500 মাইল দিলাম আর ইকে ডাইরেক্ট গেলে মদিনা শরীফ গেলে কি তো মদিনা শরীফ এয়ারপোর্ট এখন তো মদিনায় পাক এয়ারপোর্ট আর আমি ফার্স্ট যাচ্ছি এয়ারপোর্ট নওয়াজ মদিনায় পাক এখন মদিনায় পাক বহুত দূরে এয়ারপোর্টে পরে আবার কিন্তু ডাইরেক্ট সেটা অতুল ডাইরেক্ট মদিনায় পাক ফ্লাইট গিয়ে আমরা যারা গিয়ে ওরা বলতে সব 6 ঘন্টা 6.5 ঘন্টায় পৌঁছে ফ্লাইট তাহলে 6,500 মাইল দূর হইব 6,500 মাইল দূরত্ব কিন্তু পৃথিবীর তো মুজফ্ফরপুর উত্তন আসমান কত দূরে এনে বহুত দূরে কিন্তু কত বহুত দূরে মানে গণনার বাইরে দূরে রাসূল পাক হাদিসে ফরমাইয়ে যে পৃথিবীর তো 500 মাইল 500 বছরের রাস্তা 500 বছর নবী 500 মাইল 5000 মাইল নাও 500 বছরের রাস্তা উগ্র মানুষ মুজফ্ফরপুর যদি রওনা হয় তাহলে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে তো 500 বছর লাগে তো 500 বছর মানে বুঝছো তো 500 বছর 500 মাস ন 500 তো বছর এখানে পুষ করে খেয়াল করছো 500 বছর 1 বছর 12 মাসে 1 মাস 30 দিন 428 4 সপ্তাহ মিলিয়ে 1 মাস 12 ঘন্টা মিলিয়ে 1 দিন 12 সেকেন্ডে 1 মিনিট 60 সেকেন্ডে 1 ঘন্টা আর নবী ফরমান যে ঠেলা গাড়ি গেলি না কারত গড়ি গেলি না 500 বছর করলে বাহন কি প্লেনে গাড়ি গেলি রকেটত গড়ি কোন শাটল যান কোন ডিসকভারি করে ইলেকট্রনিক্স কোন শক্তির মাধ্যমে না আমার নবী বলতেছেন কোন মানুষ যদি আলোর গতিতে যদি মুজফ্ফরপুর থেকে আলোর গতিতে রওনা হয় প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে আলোর গতি কত বিজ্ঞানে কথা আলোর গতি পার সেকেন্ড 1 সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি 1 সেকেন্ডে কত যেতে 1,86,000 মাইল তো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায় তো 30 সেকেন্ডে 1 মিনিট না 1 মিনিট 60 সেকেন্ড ইতরা কত 30 সেকেন্ড 1 মিনিট খেয়াল করতে তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট 1 সেকেন্ডে 1,86,000 মাইল তাহলে 60 সেকেন্ডে লক্ষ মাইল এলে 1 মিনিটে লক্ষ মাইল 2 মিনিটে লক্ষ মাইল 1 ঘন্টা লক্ষ মাইল কোটি মাইল এন্ডলে 500 বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আসমান এই পৃথিবীর সবচাইতে বেশি খাসো এই আসমানতন পৃথিবীর কোন অংশ আসমান খাসো করতে রানি বাইতুল মুকদ্দাস এই আসমান তো সবচাইতে বেশি খাসে এতলাই নবীর মেরাজের নীতি বাইতুল মুকদ্দাসত লাগি
ইক্কেতুন বাইতুল মুকদ্দাস নিয়ে বাইতুল মুকদ্দাস আসমানুল লাগি খাসি খাসে যায় অন্যান্য হিকমত তো আছে আবার আসমানেরও খাসে এতলে কোরআন শরীফের মধ্যে আছে ফি আদনাল আরদ আলিফ লাম মিম গুলিবাতির রুম সূরা রুম আছে না আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়াহুম ফি আদনাল আরদ ফি আদনাল আরদ মানে বাইতুল মুকদ্দাস আদনা মানে খাসে আদনা মানে খাসে জমিনের মধ্যে সবচাইতে বেশি খাসের জমিন আসমানের সাথে এটা ফিলিস্তিন ফিলিস্তিন মানে বাইতুল মুকদ্দাস জেরুজালেম ইয়েরুশালেম বলা হয় যাকে ইলিয়ে বলা হয় বাইতুল মুকদ্দাস কত কথা তো এতুন তো আন নবী ফরমাত যে প্রথম আসমান 500 মাইল দূরে 500 বছরের রাস্তা কোটি মাইল দূরে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা তৃতীয় আসমান 500 বছরের রাস্তা এভাবে সাত আসমানে এনে মুখতাসার হিসাব বলি 3500 বছরের রাস্তা কত কোটি কোটি বিলিয়ন কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল হবে এটার কোনো জানার সীমা নেই এত দূর থেকে ফেরেশতাদের আলোচনা যদি মুস্তাফা মদিনায় পাক থেকে নবুয়তের কান মুবারকে শুনতে পারে মুজাফফরপুরের এই মাহফিল দরুদ সালামের আওয়াজ মুস্তাফা সারা 600,000 মাইল দূর থেকে শুনতে পায় কি পায় না আর বড় করে বলুন পায় কি পায় না রাসূল আমাদের অবস্থান আমাদের আওয়াজ মদিনায় পাক থেকে শুনতেছে কিনা হাত তোলা বলুন হাত তোলা বলুন আমার নবী শুনতেছে কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নবী শুনে আর নবী শোনানোর ক্ষমতা রাখে এই না এনে মুখতাসার কইলেন তো বাজি আর নবী শুনে দিন এই কইতে গেল দলিল কইতে গেল এতকে রাজ্যে দিবি বাজি বলে নবী শুনে তো আর নবী যদি ফেরেশতার আলোচনা শুনে তো আর আলোচনা আর দরুদ সালাম আর বসে দিন নবী দেখেরও নবী আমাদের আলোচনা শুনতেছে এ কথা আকীদার আইবেন বাজি নবী ন শুনিলি তোমার কবরত কেন তুই কোথায় লিখে ধরো না কবর নবী আইবো রাসূল পাক কবরে আসবে কবরে কিভাবে আমার নবী আসবে এখন আমি আমার বাবাকে দফন করলাম আমার ভাইকে দফন করলাম আপনার মাকে আমার আত্মীয় স্বজনকে দফন করতেছি কবরে এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো টেলিফোন করা হয় না কোনো খবর দেওয়া হয় নাই কোনো এলান করা হয় নাই পাবলিসিটি করা হয় নাই আমার নবী কিভাবে মদিনা শরীফকে জানলেন এবং কবর কিভাবে চিনবে কবরস্থান কিভাবে চিনবে মুজাফফরপুর কিভাবে চিনবে আমাদের তাহেরি সাহেব এসেছেন উনি আমাদের বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু ওনাকে নিয়ে আসতে হয়েছে মুজাফফরপুর উনি নিজে আসলে চিনবে না কিন্তু মুস্তাফা আপনার কবরকে কিভাবে চিনতেছে আপনার কবরে কিভাবে আমার নবী কোনো ভুল হয় না রাসূল পাক তাফসীর আনতেছে প্রত্যেক ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না বলে ইন ওয়াবি গফুন নবী আপনি মানতে পারছেন নবী আইবো তো শিবানি কোন নবী হচ্ছে খোদা মাবুদ প্রভু তিনজন জিনিস লইয়ে রে তিনজন আমল যে তিনজন আমল আর উম্মত করলে গুনাহ এনে মাফ হয়ে যাবে এন্ডলে তিনজন আমল লইয়ে রে ফেরেশতা হলে আলোচনা করে কি এই কথাই মনে রাখবেন এনার আখেরি আহ্বান আমরা খিদমত মধ্যে এক নম্বর আল মুকতু ফিল মসজিদ বাদাস সালাওয়াত এক নম্বর হলো যে সমস্ত ঈমানদার আশিক রাসূল নামাজ পড়ে মসজিদের মধ্যে অপেক্ষা করবে নামাজ পড়ে মসজিদের মধ্যে অপেক্ষা করবে তাড়াহুড়া করবে না মসজিদের মধ্যে কিছুক্ষণের জন্য বসবে এই মসজিদকে মহব্বত করে মসজিদের আদবের দিকে সম্মান করে নামাজ শেষ হওয়ার পরেও যে উম্মত মসজিদের মধ্যে বসবে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে মসজিদে তো দূরে করে বাইরে ইয়ান বিয়া দেবে মসজিদের ভিতরে নবী আছে না নাই এখানে বড় বড় ঘর আছে না নাই এত আল্লাহ মুফতাহলি আবওয়াব রহমাতিকা আর মসজিদের মধ্যে লিখি দিবে আদান্য দোয়া পুরো দোয়া কি করতে রনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ মুফতাহলি আবওয়াব রহমাতিক
মসজিদে ঢুকার আগে হাদিসে পাকের মধ্যে আছে প্রথমে মুস্তাফাকে সালাম দাও, কারণ মসজিদের মধ্যে রাসূল পাক হাজির নাজির আছেন। আর আল্লাহ মুফতাহলি আবু বকর রহমতুল্লাহ কে লিখি দি দোয়ার অর্ধেক লিখি কেন কবা বের হওয়ার সময়ও আগে নবীর উপর দুরূদ শরীফ পড়তে বলা হয়, তারপর বলতে হয় আল্লাহু ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি যখন ঘরে মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, তার কারণ মসজিদের মধ্যে যদি কেউ না থাকে আমার রাসূল পাক মসজিদের মধ্যে হাজির ও নাজির আছে, নবীকে সালাম দিতে বলা হয়েছে। এই মুসাদাতুল বাইরতি আদব লে বাইরে নবী আদব মাহফিল ইয়ানো তো রাসূল পাক আছে, রাসূল পাক আল্লাহ মাহফিল ইয়ানো সম্পর্ক আছে, একটু বাইরে তো আদব লে বাইরে আল্লাহ আর আমল করবে তৌফিক দিও আমিন খান বড় করি এখানে আত্মলিয়া রাখো না আমি আত্মলিয়া রাখো আর এই ইনার অনুভব করতে পারে অনুভূতি নেই একখান খাইও তাহলে আমি আজি একখান মতো নাই আর ভাই ছোট ফল আসল আর মুরব্বিও আছে মুসৌদে মিদের সালাম ফিরে মতো নসর মতো হাই হুই করি সালাম দিয়ে তাড়াতাড়ি আগত না আগে ঠেলাঠেলি করে বাইরে হইবে যতক্ষণ মুসৌদুর নামাজের পর বইতে তুই একথা মনে করিবে যে তোমার অগণিত গুণের আল্লাহ পাকে মাফ করে দেন করো যে ওয়াল মাশি এক নম্বর ওয়াল মাশি আলাল আকদাম ইলাল জামাত ওয়াল মাশি আলাল আকদাম গরতুন আঁড়ি আঁড়ি মুসৌদুর ঘর থেকে বের হয়ে যে সমস্ত মানুষ আল্লাহ বলতেছেন মাহবুব যে সমস্ত বান্দা আপনার যে সমস্ত উম্মত নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমের বিনিময়ে তার জীবনের বড় ছোট অনেক গুনাহকে ক্ষমা করে দেব কি করবে মানে শেষ করে দিয়ে তাহলে মসজিদে মিদি জন ফুরব না রাখতে গাড়িত করে যাওয়ানোর আড়ি যাওয়ানোর সময় প্রতিটি কদম আপনি মসজিদের দিকে দেবেন আবার মসজিদ থেকে আসার পথে যতটি কদম আপনি দেবেন প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দেবে মুজফফরপুর মসজিদ ফতেপুরা জামে মসজিদ ওগো মানুষ মারা গেলি ফুয়া এখান দে আর বাপ মারা গেলি মা মারা গেলি ফুয়া এখান দে ওরা করতে নেই ওগো নামাজি মারা গেলি মসজিদ এখান থেকে যায় একজন মা মারা গেলে সন্তান কাঁদে আল্লাহ আমার মাকে হারিয়ে ফেলেছি আমার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও আমার ভাইকে ক্ষমা করে দাও এভাবে কি করা হয় দোয়া করা হয় অনেকে তো খাঁদে যে উদে এনে উদে খাঁদানোর মধ্যে কোনো লাভ নাই আল্লাহ আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আমার মাকে ক্ষমা করে দাও এ সুন্নি ভাইরা যে মসজিদের সাথে আপনি ভালোবাসা করেছেন হেঁটে হেঁটে যে মসজিদে আপনি নামাজের জন্য যেতেন ইন্তেকালের পরে সেই মসজিদ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে আল্লাহ যে মানুষ আমি মসজিদকে আবাদ করেছিল এখানে এসে আমাকে পরিষ্কার করত আমাকে লাইটিং করে আলোকিত করত যার নামাজ দরুদ সালাম ইবাদতের মাধ্যমে আমি মসজিদ উজালা ছিলাম আবাদ ছিলাম আল্লাহ এমন এক আশিক রাসূল মুসল্লি আজ আমি মসজিদ হারিয়ে ফেলেছি আল্লাহ আমি তোমার ঘর মসজিদ যতদিন এই পৃথিবীতে থাকবো আল্লাহ এই নামাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি বড় করে বলুন না সুবহানাল্লাহ মসজিদের এই দোয়ার বরকতে নামাজের কবর অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে
এই কথা নয় মসজিদ যাবেন আনি আনি নামাজ পড়বেন যদ্দুর ফারুক যখন ফাজ্জুনি আল্লাহ ওয়াজনে লইতে মসজিদে যাবেন নবীর প্রেম ভক্তি নিয়ে কোন গিয়া মাতা কোন একখানে যায় কি মসজিদে নামাজের পর অবস্থান করে হ্যাঁ নামাজের পরে দূরদূরি করে বাইন নয় যতক্ষণ বইত পারিবেন ততক্ষণ অনেক গুণ মাফ হবে এক দুই নম্বর মসজিদে তো আড়ি আড়ি তিন নম্বর ওয়া ইসবাহুল উযু ফিল মুকারিহ আমার নবী বলতেছেন ফেরেশতারা আলোচনা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নরনারীর গুনাহকে আল্লাহ পাক এমনিতে ক্ষমা করে দেবেন যদি তারা কঠিন সময় অবস্থার মধ্যে যদি ভালোভাবে উযু করে শীতকাল পানি ইউজ করা কঠিন হয়ে গেছে গরম পানি দেওয়ার মতো কেউ নাই এই সমস্ত এই ধরনের কঠিন মুহূর্তের মধ্যে ভালোভাবে উযু করলে আপনি কষ্ট করে উযু করতেছেন আল্লাহ রহমতের সাগরের মধ্যে জোশ এসে যায় বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ উযু করতে করতে ক্ষমা করে দেয় ইন লইয়েরা আলোচনা করতে করে ফোন কইলাম মসজিদে নামাজ পড়ি বইবেন প্রার্থনা রিয়ানি যাবেন আর কি কঠিন সময় এনে গরম খাইলে তো পানি এনে কাটতে মনে কর গরম খালে পানি এনে কাটতে মনে কর গরম খালে ন ফিল মকার মকার মানে উযু বানাইতে যখন কষ্ট তখন ভালোভাবে উযু করা আমার নবী বলেছেন আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হলো কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি অগণিত মানুষের ভিড় যখন হবে ময়দানে মাহশরে আমার নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আপনি আপনার গুনাহগার উম্মতকে কিভাবে চিনবেন আমার নবী বলেছেন এ আমার সাহাবায়ে কেরামরা শুনো গুররুম মুহাজ্জালিন মিন আসারিল উযু আমার উম্মত কঠিন সময়ের মধ্যে নামাজের জন্য যে উযু করেছিল কাল কিয়ামতের ময়দানে উযু করার স্থান থেকে নূর বের হবে বড় করে বলুন না সুবহানাল্লাহ যে সমস্ত অঙ্গ নামাজের জন্য উযু করেছিল উযুর পানি যে সমস্ত শরীরের অঙ্গে ইউজ করেছিল কাল কিয়ামতের ময়দানে ওই অঙ্গগুলো থেকে এমন নূর বের হবে আমি নবী লক্ষ কোটি মাইল থেকে আমি আমার উম্মতকে চিনতে পারবো একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ বড় করে এই উযু করিবেন নামাজ পড়লেন উযু করা নিয়ে আইবে কোরআন শরীফ পড়লেন উযু করা নিয়ে আইবে আর এনে সব সময় উযু বানাইরে তাইতেলি তো বালা সব সময় উযু অবস্থা যদি তাইতেন উযু অবস্থা যদি কোনো মানুষ মারা যায় মানুষের আল্লাহ পাকের শাহাদাতের মর্যাদা দান করে ইবে আরোগ্য হাদিস আবার কথা নিকে ইয়ে কোন গেল তিনদিন ইনিয়ে কাফারাত ওয়া ফিদ দারাজাত আমার নবী বলতেছেন আল্লাহ ফেরেশতারা আমার উম্মতের সম্মান সমস্ত নবীদের উম্মতের মাঝে আমার উম্মতের সম্মান বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ তোমার কাছে সম্মানী হওয়ার জন্য কিছু আমল সম্পর্কে ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা করতেছে অর্থাৎ রাসূল পাকের উম্মত সম্মানী হওয়ার জন্য কিছু আমল আছে যারা এই আমলগুলো করবে আল্লাহ পাক এই উম্মতকে সম্মানী করবে দামি ইজ্জতওয়ালা করবে কি কি এক নম্বর হচ্ছে যদি সম্মানী টেনশন দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে আল্লাহ অনাজর সম্মানী করেন নবীর হাদিস বিশুদ্ধ হাদিস সহিহ তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলতেছেন ইফশাউস সালাম না যে কোনো সময় যে কোনো মুসলমান দেখা মাত্র সালাম দেওয়া সালাম নেওয়া ইফশাউস সালাম মানে সালামের চর্চা করা মুসলমান একজন মুসলমানকে দেখা মাত্র সালাম করবে সালামের কারণে আপনাদের ইজ্জত বেড়ে যাবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ বড় করে ওয়া ইতআমুত
মানুষের মেহমানদের খানা খাবন ইয়ান একটা সম্মানী আল্লাহর কাছে সম্মানীয় না কোন গই আরেক রওয়ায়াতের মধ্যে আছে যে ওয়ালিনুল কালাম কথাবার্তার মধ্যে নরম আদবটা কম আর কথা তো কইব কর্কশ কঠোর কথা কঠিন কথা আর নবী ফরমান যে ফেরেশতারা আলোচনা করেন যে উম্মতের সম্মান বাড়িব অনর ইজ্জত বাড়িব আল্লাহর কাছে অনেক দাম বাড়িব যদি অনর খতর লীনতা সৌন্দর্য হয় মিষ্টিবাসী হয় কি বাসী আপনি যদি মিষ্টিবাসী হন সাইও আবার ওয়াবিন না মিষ্টিবাসী সুন্দর সুন্দর কথা কালামুহুম কা কালামিল আমবিয়া ওয়া ফাইলুহুম কা ফাইলিল ফারায়না অন্তরের মধ্যে ফেরোনি মেজাজ খেয়াল রেখে উপরে মুখে সুন্দর কথা বলা এটা মুনাফিকি অন্তরের মধ্যে খুলুসিয়ত নিয়ে আল্লাহর ভয় ভীতি অন্তরে ধারণ করে যাদের মিষ্টিবাসী মানুষ আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ও জাহান্নামের মধ্যে সম্মানী করবে কর্কশ ভাষা ঠিক না কঠিন ভাষা আর নবীর জীবন কোনদিন খনি করে কঠিন ভাষা না নবী কথা দিয়ে খনি করে কষ্ট না রাসূল পাক এত কষ্ট পাইয়ে রাসূল পাক রাসূল পাকের কত কষ্ট দিয়ে কত হইলে গালাগালি করছি কিন্তু রাসূল পাক কোন কি ওরে গাইলের বদলত গাইল ঠিক কি কোন কি তিন দিন এনে আরেকটা অন্য রওয়ায়াত তো একখান কই যায় ইবে লিনুল কালাম কিন্তু আজ যে হাদিস সব যে এমনিতে কথা আরেকখান আছে ইয়ান কি সেটা হলো ওয়াসসালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম মানুষ যখন গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া যে মানুষ তাহাজ্জুদে নামাজ পড়বে গভীর রাতে উঠে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে বাড়িয়ে দেবে তাহলে ইতআমুত সালাম দেওয়া নেওয়া করবেন যদি সুযোগ থাকে তৌফিক তবে গরিব দুঃখীকে খাওয়াবেন এমনি মেহমানদেরকেও মানুষকে খাওয়াবেন আপনার ইজ্জত বাড়বে আরটা হলো মানুষ যখন নীরবে গভীর রাতে ঘুমায় তুমি উযু কালাম করে মুসল্লায় বসে তাহাজ্জুদের নামাজ পড়বে এই খামিন করিবেন তাই এই হাদিস এত লম্বা হাদিস কিলে বলতে করতে রনি আমার নবী বলতেছেন আমার প্রভু আমার কাঁধের উপর যখন হাত রাখলো ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া আল্লাহর কুদরতের হাতের ঠান্ডা আমার সিনা মুবারক ঠান্ডা হয়ে গেছে কি মানে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান ও জমিনের মধ্যে খোদার সমস্ত খুদাইতে কি হয়েছে কি হচ্ছে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছু দেখার শোনার জানার ক্ষমতা আল্লাহ আমার সিনার মধ্যে দান করে দিলেন একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী এই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হলো আজকের এই মুজাফফরপুরের মাহফিল আপনাদের ধৈর্য ধারণ করে বসা উপস্থিতি ইন্তেজামিয়া কমিটির মুবারক ইন্তেজাম যারা শরীক করেছেন সব কিছু মুস্তাফাকে বলতে হবে না আমার নবী আমাদের কর্মের আগে জেনে ফেলেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক আমিন বলুন বিয়াগুনাত তুলি কোন আমিন আল্লাহ আর যারা বসে আর আপনি বিয়াগুন মাফ করে দিও আল্লাহ তোমার মাহবুবের মিলাদ নবীর ফজ তুমি আর বারে দান করো আল্লাহ এই এলাকা মধ্যে রহমত নাযিল করো বিশ্বরে আল্লাহ মহামারী তুমি বাঁচাও তোমার রহমত দয়া মেহেরবানি আর দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খানা এই ফোন আর সরজর এটা সব করে দিই কি আমি ইয়া না তারপরে আরবার করো বালাগুড়িরে করো হুজুরে সালাম দিও মুস্তাফা জানের রহমত করো যাও বেলাগত হে হাবিবে কিবরিয়া কি উঠো মুমিন সালামে মুস্তাফা ইয়া রাহমাতুল লিল আলামিন হামিদ কিসে কো क्यों
আসলেও আমি এদিকে আসি নাই এই কারণে, কারণ হুজুর আসছেন, হুজুর তাকরীর করবে, আমি অন্তত শেষে এসে মাহফিল কমিটি এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাবো, সেই কারণে আমি দূরে ছিলাম এবং হুজুরের তাকরীরের পর শুরু করার পরে আমি এসেছি। তো আজকে মাহফিলে আমি না থাকলেও আমি স্বয়ং সম্পূর্ণভাবে প্রথম থেকে খবর নিয়েছি। আলহামদুলিল্লাহ এই মাহফিল প্রথম থেকে আজীবন শান হয়েছে এবং মুজাফফরপুরের ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শাহ মদিনা কনফারেন্স উদযাপন কমিটিকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার মুজাফফরপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে মোবারকবাদ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলের প্রতি আমি যেহেতু এই এলাকারই একজন, আমার পক্ষ থেকে আপনাদেরকে রাত ৩টায় মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। এরকম যতগুলো মাহফিল হবে আপনারা আসবেন, আমাদের পক্ষে যতটুকু খেদমত করার দরকার আমরা করব। এরপরেও আমাদের কথাবার্তা আচার আচরণে যদি আপনারা মেহমান হয়ে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين رب العالمين পরবর্তীকার আজকের এই ঈদে মিলাদুন নবী তোমার নবীর আগমনে খুশি হয়ে আমরা মুজাফফরপুরবাসী ঐতিহাসিক একটি সুন্নি সম্মেলন করেছি। শত ভুল ভ্রান্তি হতে পারে মাওলা, আমরা মানুষ, কিন্তু তোমার হাবিবের দিকে তাকায়া আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো। যতজন উলামায়ে কেরামের তাশরীফ আবরি হয়েছে, উলামায়ে কেরাম যে মাহফিল করেছে সেই মাহফিল আমল করার তৌফিক দান করো রব্বে করিম। এই ঈদে মিলাদুন নবীর সদকায় আমার মুজাফফরপুরে যতগুলো ঘর বাড়ি দোকান পাট রয়েছে, যত আশিক রাসূল এখানে এসে আজকের মাহফিলে জমায়েত হয়েছে, মাওলা সকলের ঘরে ঘরে খাস রহমত এবং বরকত নাযিল করো রব্বে করিম। পরওয়ারদিগার আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবা উস্তাদ মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলে আমরা যারা আসলাম অনেকেই হয়তো আদরের মাকে আঁধার কবরে রেখে দিয়েছে, অনেকেই হয়তোবা আপন বাবাকে আঁধার কবরের বাসিন্দা করে দিয়েছে মাওলা। অনেকেই মধুর ডাক মা বলে এখন আর ডাকতে পারে না, অনেকেই অন্তরের প্রশান্তি বাবা বলে আর ডাকতে জানে না মাওলা। আল্লাহ আমাদের যাদের মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, শ্বশুর শ্বশুরের দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মুহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আঁধার কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় রব্বে করিম। আমাদের যাদের মা বেঁচে আছেন অথবা বাবা বেঁচে আছেন অথবা উভয়জন বেঁচে আছেন, আমাদের জান্নাতের টুকরোগুলোকে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো রব্বে করিম। এমন কোনো ঘর নাই, বাড়ি নাই যেখানে রোগী নাই মাওলা, অসুস্থ হয়ে যারা এখানে বসে দুটো হাত তুলে দিয়েছে, ঘরের ভেতরে বিছানায় বসে দুটো হাত তুলে দিয়েছে, ক্লিনিক হসপিটালে তোমার রহমতের দিকে তাকায়া যারা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তুমি মাওলার চিকিৎসা সেখানে শুরু, তুমি শাফি তুমি কাফি মাওলা। সমস্ত অসুস্থ নরনারীকে তুমি শেফায়ে কামেলা সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো। যারা ঋণের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে তুমি তাদেরকে ঋণ মুক্ত করে দাও, যারা বেকারের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে তুমি তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও রব্বে করিম। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় নিয়োজিত আছে, যে যে কাজে আছে, যে যে পেশায় আছে, প্রত্যেককে আপন আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও রব্বে করিম। যারা ব্যবসা বাণিজ্য আছে তাদেরকে দিন বদিন উন্নতি তরক্কি দান করো মাওলা রব্বে করিম। বিশেষ করে আমার মুজাফফরপুরে প্রতিটি ঘরে প্রবাসী আছে মাওলা রব্বে করিম। আমাদের প্রত্যেক পরিবারে একজন করে প্রবাসী আছে। এইভাবে করে আমরা যতজন উপস্থিত হয়েছি, আমাদের যারা আপনজন প্রবাস জীবনে আছে মাওলা করুণার কারণে
কেউ ওইখানে আটকে আছে, কেউ দেশে এসে যেতে পারছে না। মাওলা আমার এই প্রবাসীগুলোকে তোমার আমানতে হেফাজতে কবুল করো, তাদের সকল মুসিবত তুমি দূর করে দাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে মাওলা তাদেরকে আমার সোনার বাংলার সোনার সন্তান হিসেবে কবুল করো। রব্বে করিম পর্দার অন্তরালে আমার মা বোনগুলো দুটো হাত তুলে দিয়েছে মাওলা আমার মা বোনের ফরিয়াদ তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় নাই, মা ডাক শোনা নাই, বাবা ডাক শোনা নাই, তাদেরকে বাচ্চা দিয়ে মনটা ঠান্ডা করে দাও। যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ের ব্যবস্থা করে দাও মাওলা আমার মা বোনের যত ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সাথে মুরব্বিয়ান ইকরাম হাত তুলেছেন মাওলা আমার মুরব্বীদেরকে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো। আমার সাথে আল্লাহ রাতে না ঘুমিয়ে টকবকে যুবক তরুণগুলো হাত তুলেছে মাওলা এই যুবকগুলোকে তোমার হাওলা করে দিয়েছে মাওলা তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হিসেবে কবুল করো, হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করো, তাদের দিন দুনিয়া তরক্কি উন্নতি দান করো মাওলা। রাত্রে না ঘুমিয়ে তোমার নবীকে পেয়ে খুশি হয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো হাত তুলে দিয়েছে তাদেরকে তুমি দেশের রত্ন হিসেবে কবুল করো। রব্বে করিম শাইনি শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটিকে তুমি কবুল করো। রব্বে করিম আজকের মাহফিল করতে গিয়ে কিছু অনেক টাকা খরচ হয়েছে মাওলা। রব্বে করিম যারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, এক টাকার ভিতরে হাজার টাকার বরকত দাও। রব্বে করিম দিন রাত এক করে দিয়ে দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, এই মাহফিল সফল করতে আমার মুজাফফরপুরের যে সব টকবগের যুবকগুলো মাওলা মাঠে নেমে গেছে মাওলা তাদেরকে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করো। রব্বে করিম তাদের এই মুহাব্বতকে তুমি কবুল করো, তাদেরকে এই শ্রমকে তুমি কবুল করো না। রব্বে করিম আজকের মাহফিলে যারা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, স্টেজের ব্যবস্থা করেছেন, মেহমানদের মেহমানদারির ব্যবস্থা করেছেন, উলামায়ে কেরামকে ব্যবস্থা দাওয়াত দিয়েছেন, আজকে তাবাররুকাতের আয়োজন করেছেন, যে যেভাবে শরীক হয়েছেন মাওলা প্রত্যেকের শরীককে তুমি কবুল করো। আজকের মাহফিলে এসে যারা এই মাহফিলকে স্মরণীয় বরণীয় করে আজিম উশান করে দিয়েছে তাদের হাজিরিকে তুমি কবুল করো। রব্বে করিম আমাদের মধ্যে যদি কেউ অশান্তি থাকে তুমি শান্তি করে দাও, কেউ যদি ঝামেলায় থাকে তুমি মুক্ত করে দাও, কেউ যদি পেরেশানিতে থাকে তুমি দূর করে দাও, সকলকে শান্তিময় সুখময় জিন্দেগি দান করো। রব্বে করিম মসজিদের জন্য যারা দান করেছে, মাদ্রাসার জন্য যারা দান করেছে, মাহফিলের জন্য যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করো। রব্বে করিম আমার মুজাফফরপুরকে দিন বদিন উন্নতি এবং তরক্কি দান করো। রব্বে করিম আমরা যেন মুরব্বীদেরকে সম্মান করতে পারি, মুরব্বীরা যেন যুবকদের প্রতি স্নেহ দেখাইতে পারে, ঐক্যের এক বন্ধন সৃষ্টি করে দাও। রব্বে করিম এই মুজাফফরপুর সুন্নিয়তের উর্বর ভূমি। রব্বে করিম তুমি এই মুজাফফরপুরের আল্লামা নজির আহমদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির ওসিলায়, আল্লামা শেরে বাঙ্গালের সদকায়, শাহিন শাহের কোটের ওসিলায়, গৌসে জামানের ওসিলায় আল্লাহ এই মুজাফফরপুরের প্রতিটা বালিকানার সদকায় তুমি সুন্নিয়তকে বিজয় দান করো। রব্বে করিম কে কে নিয়ে ফরিয়াদ করছে আমি জানি না, তোমার দরবারে মাওলা কারো অভিযোগ কারো চাওয়া গোপন নেই মাওলা। যে যে উদ্দেশ্যে যেই মাকসাদে দুটো হাত তুলেছে প্রত্যেকের ফরিয়াদ তুমি কবুল করো। আমরা যারা দেশে আছি মাওলা আমাদেরকে সম্মানের ইজ্জতের জিন্দেগি দান করো। আমাদের আপনজন যারা প্রবাসে আছে প্রত্যেককে ইজ্জতের জিন্দেগি দান করো মাওলা। দেশীয়দের শ্রম আর প্রবাসীদের দান এই দুইটার সদকায় সুন্নিয়তের কাজ চলছে মাওলা, উভয়ের তুমি এই দান এই শ্রমকে তুমি কবুল করো। রব্বে করিম আমাদেরকে নিরাপদে হেফাজতে রাখিও মাওলা। যেই মাতা তোমার দরবারে ঝুঁকাইয়া দিয়েছি ওই মাতা কোন দুনিয়াদারের সামনে ইজ্জত করিও না মাওলা। দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করিও, আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করিও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। রব্বে করিম যখন শেষ সময় চলে আসবে, মালাকুল মউত যখন জান কবজ করবে, জান ধরে যখন টানাটানি করবে, মাওলা চোখের পানি যখন বের হয়ে যাবে, গলার আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, সাকরাতের বিছানার কষ্ট যখন আর কাউকে বোঝাইতে পারবো না, ওই কঠিন মুহূর্তে যাকে পেয়ে খুশি হয়েছে সেই মদিনাওয়ালা
উম্মতের দরদি নবীকে আমাদের সাহরাতের বিছানায় হাজির করে দিও। রব্বে করিম ওই নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে আপন আপন মুর্শিদের মুখে মুখে আমাদের জবান থেকে জারি করে দিও শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা রইল আমার মুজফ্ফরপুরবাসীর পক্ষ থেকে। আপনাদের প্রতি সব সময় মাহফিলের দাওয়াত থাকবে। মাহফিল